এই সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। জগতের মানুষ শোনো, আমার আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই ইলম যার জবান দিয়া বের হয় তিনি হচ্ছেন আমার জামাতা আলী। বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আহলে বায়তের 5 জন সদস্য, খাস 5 জন সদস্য, তার ভিতরে একজন ছিলেন হযরতে আলী। বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে সফর বের হয়েছেন। সফরে যখন বের হওয়ার সময় আসরের নামাজের সময় হয়ে গেল, আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর ভিতরে এরকম মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর ভিতরে আমার নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। এমন সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আসরের টাইম চলে যাচ্ছে, অতিক্রম করতেছে। হযরতে আলী চিন্তা করলেন, আসরের সময় চলে যায়, আমি যদি নামাজ না পড়ি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? বলুন না সুবহানাল্লাহ। আবার আমার উরুর ভিতরে রাহমাতুল লিল আলামিন আরাম করছেন, ঘুমাচ্ছেন। আমার নবীজিকে যদি ডাক দেই, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বেয়াদবি হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় বেয়াদবি চলে, নবুয়তের দরবারে বেয়াদবি চলে না। ঠিক কিনা বলেন? হযরতে আলী চিন্তা করলেন, নামাজ যদি ছেড়ে দেই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? আবার নবীজিকে যদি ডাকি, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই উভয় চিন্তা করে হযরতে আলী কান্না শুরু করে দিলেন। আসরের টাইম অতিক্রম হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসলো। তাই এত জ্বর নয়নে কাঁদলেন, 1 ফুটে চোখের পানি রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজির চেহারা মুবারক উপরে পড়ল। বলুন না সুবহানাল্লাহ। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখেন হযরতে আলী কাঁদেন। নবীজি জিজ্ঞেস করলেন, রে আলী, তোমাকে কে মেরেছে, কে আঘাত করেছে? আলী, কেন তুমি কাঁদো? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আদম সন্তান নাই, এমন কোন কাফিরের বাচ্চা নাই যে আলীর গায়ে আঘাত করতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কাঁদছি নবী জানেননি গো নবী? আসরের নামাজ আমি পড়তে পারি নাই। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, সেই জন্য আমি কাঁদি। ওরে ভাই, কত ওয়াক্ত নামাজ চলে যায়, ফজরও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, মাগরিবও পড়ি না। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল অফিসে, আসর গেল ব্যস্ততায়, মাগরিব গেল অলসে, এশা গেল দোকানপাটের আড্ডায়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, চিন্তা করি না। হযরতে আলীর চিন্তা 1 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী রে, তুমি কি আমাকে ঈসা নবী মনে করো নাকি? তুমি কি আমাকে মুসা নবী মনে করো নাকি? আলী, তোমার মনে কি চাই? হুজুর, একটু আসরের নামাজ পড়বো, একটু আসরের নামাজ পড়তে মন চায়। হুজুর, ওযু আসেনি? নবীজি বললেন, আলী, ওযু আসেনি? হুজুর, ওযু নাই। যাও আলী, ওযু বানায় আসো। আল্লাহু আকবার। এরপরে শুনবেন ঘটনা কি ঘটে। হযরতে আলী ওযু বানায় আসলেন। এবার আল্লাহর হাবিব আকাশের দিকে সাদাত আঙ্গুলি চারা করে ওই আকাশের দিকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাস শামসু, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি আসরের টাইম হতে মাগরিবের টাইম হয়েছো। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে নির্দেশ দিচ্ছি, আবার তুমি মাগরিবের টাইম হতে আসরের টাইমে চলে আসো। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, নবী অর্ডার দিতে দেরি করেছেন, কিন্তু ওই সূর্য, ডুবন্ত সূর্য, নবীর আদেশ পাওয়ার পরে আবার আসরের টাইমে আসছে। বলুন আল্লাহু আকবার। সেই নবী আমরা চিনলাম না, সেই আলী আমরা চিনলাম না।
এক ওয়াক্ত নামাজের জন্য তিনি কেঁদেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এই নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 5টি, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? মান হাফাজ আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যারা 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টা? কয়টা বলেন? গোলামি করব, আল্লাহর পুরস্কার দিবেন। আল্লাহ কি বলেন, ঠিক কিনা? কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের ওয়াজ করে আজকের আলোচনা শেষ। কি বলেন, ঠিক কিনা? এই 5টা পুরস্কার দুনিয়ায় নয়, এই 5টা পুরস্কার শুরু হয়ে যাবে আপনার কবর থেকে। বলুন সুবহানাল্লাহ। জগতের ভিতরে কত বন্ধু আমরা মানাইলাম। সম্পদ আমাদের বন্ধু, 3 বন্ধুর গল্প বলি। সম্পদ আপনার বন্ধু, ঘর বাড়ি আপনার বন্ধু। এই সম্পদের পাওয়ার ইন্তেকাল যখন করবেন, ভিতর থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আপনার সম্পদের পাওয়ার শেষ। কাফনে কি নিয়ে যাবেন নাকি? কাফনের কয়টা পকেট আছে এত বলেন? এই যে সম্পদের প্রতি মানুষের মহব্বত, টাকার প্রতি মহব্বত, যখন ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সম্পদ পড়ে থাকবে। 2 নম্বর বন্ধ হচ্ছে আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী পুত্র, এদেরকে আমরা ভালোবাসি। কি বলেন, ঠিক কিনা? ইন্তেকাল যখন করবেন, আপনার এই সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এই যে সমাজবাসী যাদের পিছনে সময় দিয়ে আপনি নামাজ পড়েন না, এরা আপনাকে খাটের উপরে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরের ভিতরে যখন শোয়াইবে, তখন তাদের ক্ষমতাও এখান থেকে শেষ। আরেকটা বন্ধ হলো আপনাকে কবর থেকে কিয়ামতের পর্যন্ত, কবর থেকে জান্নাতে যেই বন্ধু আপনাকে নিয়ে যাবে, সেই বন্ধুর নাম বোধহয় আব্দুল্লাহ, সেই বন্ধুর নাম বোধহয় আপনার বন্ধু সুদকুর, কুশকুর, কি সেই বন্ধু হচ্ছে আমলে সালেহা, নেক আমল। এমন বন্ধু নেক আমল, ওই কবর থেকে আপনাকে এই নেক আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নেক আমলের ভিতরে শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে নামাজ। এই নামাজ আপনাকে কবর থেকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ইয়ারফাউ আনহু দিকাল মাউতি, যারা 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব তাদের হবে না। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর সময় আযাব আছে কি নাই? কম না বেশি? কয়টা বাজে? কম না বেশি? কম না বেশি? কেমন আযাব শুনেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তিনি বাস্তবে মৃত্যু তিনি উপভোগ করেছেন, মৃত্যুর আযাব তিনি বাস্তবে উপভোগ করে দুনিয়ার মানুষকে বলেছেন আল্লাহু আকবার। বলেন হুজুর কেমনে মরার পরে আবার কেমনে কইল? শোনেন, কিতাবের ভিতরে আছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত বেশি নামাজ পড়তেন, এত বেশি নামাজ পড়তেন। একদিন যখন তার সামনে একজন মুসাফির আসলেন, মানুষের বেশে হযরতে আজরাইল, কি বলেন? মানুষের বেশে হযরতে আজরাইল আসলেন। আসার পরে তার সাথে বন্ধুত্ব করলেন আর বললেন, চলো বন্ধু আমরা একটু বিশ্ব ভ্রমণ করি। কি ভ্রমণ? সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো। নির্দেশ কার? বলেন আল্লাহ। আমরা তো এখন মাশাআল্লাহ অনেক জায়গা ভ্রমণ করি। কি বলেন, ঠিক কিনা? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মুসাফির যখন আসলেন, তিনি তার সাথে সঙ্গী হয়ে সফরে চলে গেলেন। রাস্তার ভিতরে একটি ছাগল, ওই মুসাফির বলতেছেন নবী ইদ্রিসকে চলেন আমরা। যখন তিনি বাড়িতে ছিলেন তার ভিতরে জান্নাতি খাবার আসতো। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা বছর তিনি রোজা রাখতেন। প্রতিদিন মাগরিবের সময় ইফতারের টাইমে আল্লাহ জান্নাত থেকে তার জন্য ইফতারি পাঠাতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামি করলে জান্নাত থেকে ইফতারি খাওয়া যায় কি যায় না? সম্মানিত হাজিরিন, ইফতারি পাঠালেন। মুসাফিরকে বললেন, মুসাফির তুমি খাও।
তখন ওই মুসাফির জানে উনি কি মানুষ না আজরাইল, মানুষ না আজরাইল, আজরাইল। উনি জানেন এই খাবার তার জন্য নয়, বলে জান্নাতে খাবার, এটি আমি খেতে পারবো না। তিনি খাবার খাইলেন না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার পরে সফর বের হলেন। রাস্তার ভিতরে যখন দেখছে একটা ছাগল দেখছে, কি দেখছে? একটা ছাগল দেখছে। ওই মানুষ বলতেছে, মুসাফির বলতেছে, চলো হে আল্লাহর নবী এই ছাগলটা জবাই করে খাই। এখন আল্লাহর নবী বলছে, না না, এটার তো মালিক আমি না, এটি তো হারাম জিনিস। মানে রাত্রে ইফতারের টাইমে আপনাকে হালাল জিনিস দিলাম, খাইলেন না, আবার এখন হারাম জিনিস ছাগল জবাই করে খাইবেন, এটা আমরা খাইতে পারি না। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এভাবে কথা সঙ্গে অনেক ঘটনা ঘটলো। এরপরে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আসলে লোকটা কি? এই লোকটা অদ্ভুত কিছু প্রশ্ন করে। এই লোকটা আসলে কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নামের শপথ করে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামের শপথ করে বলি, বলো তো সত্যি করে তুমি কে? তুমি কি মানুষ না অন্য কোন জাতি? তিনি বললেন, পয়গম্বর, আমি মানুষ নয় গো পয়গম্বর, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা, মালাকুল মউত। যার কাছে একবার আসি, যেই ঘরে একবার ঢুকি, যখন ওই ঘর থেকে বের হয়ে আসি কান্নার রোল পড়ে যায়। বলুন আল্লাহু আকবার। বলেন, তুমি কি মালাকুল মউত? বলে, আমি মালাকুল মউত। তিনি তার কাছে আরজি পেশ করলেন, মৃত্যুর আযাব কেমন? বলে, আপনি কি মৃত্যুর আযাব দেখতে চান? বলে, আমি দেখতে চাই। হে মালাকুল মউত, তুমি আমাকে মৃত্যু দাও, আবার জীবিত করে দাও। মালাকুল মউত বললেন, হে পয়গম্বর, আল্লাহর পারমিশন ছাড়া আপনি কাজ করতে পারবো না, আল্লাহর কাছে আপনি পারমিশন নেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, তুমি আমাকে মৃত্যু দাও, আবার জীবন দাও, আমি একবার উপভোগ করব মৃত্যুর আযাবটা কেমন। আল্লাহু আকবার। আল্লাহ পাক অর্ডার দিলেন, মালাকুল মউত হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন, আবার জীবন দিলেন। এবার প্রশ্ন করলেন, মালাকুল মউত প্রশ্ন করলেন, আজরাইল মালাকুল মউত প্রশ্ন করলেন, ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যুর স্বাদ কেমন পাইছেন? আল্লাহু আকবার। কথা সংক্ষেপ, অনেক লম্বা ঘটনা। মৃত্যুর স্বাদ কেমনে পাইছেন, কেমন লাগছে মৃত্যু? তিনি বলেন, বাইরে জীবন্ত একটি পশু, যার গলা দিয়ে কোনো ছুরি চালানো হয় নাই, জীবন্ত পশুকে চামড়াগুলি এরকম সালাইয়া এরকম টেনে টেনে ছিললে যেভাবে কষ্ট হয়, তার চেয়ে অধিক কষ্ট আমি মৃত্যুর সময় পেয়েছি। বলুন আল্লাহু আকবার। মালাকুল মউত বলেন, কি বলেন? আপনাকে পিঁপড়ার কামড়ের মতো শাস্তি হয় নাই? তাহলে দেখেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মৃত্যুর সময় ওই আযাবটা কম হবে, আযাবটা হালকা হবে। বলুন আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর পুরস্কার হচ্ছে আযাবাল কবরি। 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব হবে না। কথাকার বলুন, নবীজির কথাকার। নবীজি বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবরের আযাব হবে না। বলুন আল্লাহু আকবার। কবরে আযাব আসেনি, কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কবরটা হচ্ছে জান্নাতের একটি টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত। আমল যদি ভালো হয়ে যায়, ওই কবরে তুমি জান্নাতে থাকবা, সুখে থাকবা। আমল যদি তোমার খারাপ হয়ে যায়, ওই কবরে তোমার সুখ নাই। কি বলেন, ঠিক কিনা? ওই কবর, এটি আমল যার যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, যার আমল যত ভালো হবে, ওই কবরে তাদের তত শান্তি হবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে মৃত্যুর সময় আপনার আযাব হবে না।
কবরের ভিতরে আপনার আযাব হবে না। এরপরে 3 নম্বর যে পুরস্কার কিয়ামতের ময়দানে, বলুন না সুবহানাল্লাহ, ওয়ায়তুল্লাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিদের ডান হাতে তার জীবনের আমলনামা দিবেন। আল্লাহু আকবার। আমলনামা আসেনি? চলবে আগা আমলনামা আসেনি? এই যে আমরা গুনাহ করি, এই যে আমরা কথা বলি, সব কিন্তু আল্লাহর কুদরতে রেকর্ড হচ্ছে। কি বলেন ঠিক কিনা? ছাড় নাই, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এই যে আমরা কত গুনাহ করি, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন। কিয়ামতের ময়দানে সব কিছু আমাদের সামনে এরকম ওপেন করা হবে। বলুন আল্লাহু আকবার। তাহলে মিথ্যা কথার গুনাহ না সওয়াবের কাজ? মিথ্যা কথা কি গুনাহ না সওয়াবের কাজ? কম কি গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। এই যে ছোটরা পারে, আপনি পারেন না। মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। একজন মুমিন বান্দা যখন মিথ্যা বলে, 1 মাইল পর্যন্ত দূরে ফেরেশতা, তার রহমতের ফেরেশতা চলে যায়। আল্লাহু আকবার। তাহলে মিথ্যা কথার এত পাওয়ার, ফেরেশতাকে এমন দৌড়াইতে পারি 1 মাইল দূর পর্যন্ত ফেরেশতা চলে যায়। আমাদের সমাজে মিথ্যা নাই? আছে? আপনাদের পূর্ব কামাল্লা বোধহয় মিথ্যা মানুষ বলে না। না, এখানে সব ভালো মানুষ, আমি জানি। এখানে মিথ্যার কোনো চর্চা নাই। কি বলেন ঠিক কিনা? এখানে মিথ্যার কোনো চর্চা নাই, সব ভালো। মনে রাখবেন, এই মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা বলা কি বলেন? কবিরা গুনাহ। এই জগতের ভিতরে একজন মহামানব ছিলেন, যার জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই। তিনি কে? তিনি কে? আপনার নবী, আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে আমরা মিথ্যা, এই যে আমরা সুদ ঘুষ, এই যে আমাদের বিশাল জীবনের একটি অংশ গুনাহ করি, ওই কিয়ামতের ময়দানে যে আমলনামা ডান হাতে তাদের আসবে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলুন না সুবহান। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবারকি। নামাজের 4 নম্বর পুরস্কার হলো ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে। ওই কামাল্লা গ্রামের ওই আপনাদের মসজিদের পূর্ব পাশের সেই ব্রিজ নয়, এত বিশাল ব্রিজ নয়। জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ করা হবে, চুলের চাইতে চিকন, আমাবস্যা রাতের চাইতে অন্ধকার একটি ব্রিজ জাহান্নামের উপর দিয়ে চলে যাবে। ওই ব্রিজের বর্ণনা হাদিসে পাকের ভিতরে আসছে। যার আমলের গতি যত বেশি, যার আমলের যত বেশি, তত গতি নিয়ে ব্রিজটা পার হবে। বলুন না সুবহানাল্লাহ। গাড়ি নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, সিএনজি নাই, অটো নাই, কিচ্ছু নাই। ওই ব্রিজের পার দিয়ে, ওই ব্রিজের উপর দিয়ে পার হবে একটি পাওয়ার, একটা ইঞ্জিন, একটা শক্তি। সেই শক্তির নাম হচ্ছে আমল। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম কি? আমল। যার আমল যত বড় হবে, যার আমল যত মজবুত হবে, বিদ্যুৎ গতি বুঝেন? বিদ্যুৎ গতি। এখান থেকে আপনার একটা সুইচ দিবেন, লক্ষ লক্ষ হাজার কিলোমিটার দূরে বাতিটা জ্বলবে। কি বলেন ঠিক কিনা? এরকম বিদ্যুৎ গতিতে যারা নামাজ পড়বে, ওই ফুলসিরাতের ব্রিজটা তারা পার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার শুনছেন? কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। সর্বশেষ যে পুরস্কার, এই পুরস্কার পাওয়ার পরে আর 6 নম্বর পুরস্কার আপনারা চাইবেন না। কারণ আমাদের 5 নম্বর যে পুরস্কার, এই পুরস্কার পাওয়ার পরে আর কোনো পুরস্কারের প্রয়োজন হবে না। বলুন না সুবহানাল্লাহ। শুনতে মন চায় এই পুরস্কারটা কি? যারা যথা নিয়মে নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে বলেন? বিনা হিসাবে। আপনি যদি চান হুজুর কি বলেন, আমি এত আমল করেছি, আল্লাহ কেন হিসাব দিবেন না? বিনা হিসেবে আমরা কেন যাব? আমার আমলের পাওয়ার দিয়ে যাব। পূর্ব পাড়ার যুবক ভাইরা, পূর্ব পাড়ার
মুরব্বী বাবারা, মা বোনেরা গো শোনো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। যুবক ভাইদেরকে শেষ ওয়াজটা করে চাই রে যুবক, অনেক কষ্ট করে জান্নাতি মাহফিল সাজাইছো, নামাজও দরকার আছে কিনা বলেন? বিনা হিসেবে জান্নাত আপনি কেমনে পাবেন? আল্লাহ যদি আপনার হিসাব নেন, বালেগ থেকে মৃত্যু পর্যন্ত সব আমলের হিসাব আমার কাছে দাও, আমরা কি দিতে পারবো? আমরা কি দিতে পারবো? আরে ভাই, 5 দিনের আমলের হিসাব তো আমরা যাই না, বলে যাই, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিনা হিসেবে আমরা জান্নাত চাই কি চাই না বলেন? আমরা সকলে চাই কি চাই না? বিনা হিসেবে যদি জান্নাত আপনারা চান, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, হুজুর আর জীবনে কখনো নামাজ ছাড়বো না। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর আযাব হবে না। 2 নম্বর পুরস্কার হচ্ছে কবরের আযাব হবে না। 3 নম্বর পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের ডান হাতে আমল দিবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে বিদ্যুৎ গতিতে বিনা চিন্তায় আমরা ফুলসিরাতের ব্রিজ পার হব। 5 নম্বর পুরস্কার হচ্ছে বিনা হিসাবে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না বলেন? কে কে জান্নাতে যাইতে চান? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য বসেন, এখানে জামাত হবে, এখানে আমরা নামাজ পড়ব, আজান হবে। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ আমরা পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? এই নামাজটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন, তখন আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা তোরা নামাজ। নবীজির নামাজটা কেমন ছিল দেখেন। আমার নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, জামাতের ভিতরে যেতে পারবে না, আজান হয়ে যাবে, আজান হবে, জামাতে যেতে পারেন না, মসজিদে নববীতে যেতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আয়েশা, তুমি তোমার বাবা আবু বকরকে বলো মসজিদে ইমামতি করতে। বলুন আল্লাহু আকবার। মসজিদে ইমামতি করার জন্য আয়েশাকে বললেন। আম্মা জান হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নির্দেশ আমার বাবাকে দিয়েন না। আমার বাবা আবু বকর নরম তবিয়তের মানুষ, মেহেরবানি করে এই নির্দেশ আপনি হযরতে ওমরকে দেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আয়েশা যা বলছি তাই করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যখন নবীর জায়নামাজে বসে সর্বপ্রথম তিনি নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। হায় রে হায় রে, আর বুঝি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। মসজিদে নববীর ভিতরে জামাত চলছে। আমার নবীজি তার ঘর থেকে আম্মা জান হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকে আমার ঘরের দিকে দরজাটা রয়েছে, একটু খুলে দাও। মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দেওয়া হলো। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য দেখে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এমন সময় আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো, ওই জামাতের দৃশ্য দেখে আপনি কেন কাঁদেন? আমার নবীজি বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে সুখের কান্না। আয়েশা, আরে আয়েশা, এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে, এই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে হিজরত করতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশরিকদের হাতে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। আমার জীবনের অনেক কষ্টের বিনিময়ে এই জামাত আমি কায়েম করেছি। আমি ইন্তেকালের পরে আমার উম্মতেরা এইভাবে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, এই খুশিতেই আমি নবীজি কাঁদি। আল্লাহু আকবার। এই জন্য এই জামাত আপনারা পড়বেন,
কাজকে পিছনে ফিরে দিয়ে নামাজ আদায় করবেন। এই নামাজ হচ্ছে আমাদের জীবনের আমলকে পরিবর্তন, কি বলেন ঠিক কিনা? আপনার কাজ যখন হয়ে যাবে, কাজের সময় যখন নামাজের সময় হয়ে যাবে, তখন আপনারা সকলেই কাজকে পিছনে ফেলে দিয়ে নামাজটা আগে আদায় করবেন। আমরা সকলেই কাজের গোলাম হয়ে গেছি, মানুষের গোলাম হয়ে গেছি, কিন্তু আল্লাহ পাকের গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারতাম, আজান শুনে আর রাস্তাঘাটে বাড়িতে বসে থাকতে পারতাম না। কি বলেন ঠিক কিনা?